শীতকালীন সবজি আর ঘরে থাকা পোল্ট্রি মুরগি দিয়ে যে এত সুস্বাদু সেই 5 স্টারের রেসিপি করে ফেলা যায়, এইটা আসলে না করলে আমি বুঝতে পারতাম না। আমার জীবন পুরা ধন্য ধন্য হয়ে গেছে এই রেসিপিটা এত পারফেক্টভাবে করতে পারার জন্যে। আর এটা যে এত টেস্ট, বিশ্বাস করেন আমি না এটা খাওয়া মানে যে বন্ধ রাখবো এটা পারতেছিলাম না। যে একটু একটু করে হচ্ছে ভিডিওতে করতেছি আর হচ্ছে একটা দুইটা করে নিয়ে খাচ্ছি। যাই হোক, পুরো ভিডিওটি দেখেন, আপনারাও বাসায় এই শীতের সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এইরকম একটা প্লেটার তৈরি করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি চিকেনের একটা অংশ নিয়েছি, ব্রেস্ট বা বুকের অংশ যাই বলেন না কেন। এর সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তারপরে এখন যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে অরিগ্যানো, এটা যে কোনো দোকানেই পাওয়া যায়। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস 1/2 টেবিল চামচ পরিমাণ ও হোয়াইট ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচের পাউডার, এটা দিলে একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু সয়া সসে লবণ আছে তাই আর বেশি লবণ দিলাম না। এখন এটাকে সুন্দর করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে এবং রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, আর আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর সেই মশলা মাখানো চিকেনের পিসটা। তো সাথে দিয়ে দিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। তো এখন একটু সময় নিয়ে একটা পাশ ভেজে নিলাম। আরেকটা পাশ যখন একটু ভাজা হয়ে গিয়েছে তার সাথে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ সবজি। এইটাই হচ্ছে আমাদের বাঙালিদের বুদ্ধি, যে চিকেনটা হচ্ছে অল্প একটু জায়গা দখল করে আছে, তো তার চারপাশটা খালি। তো আমার মাথায় বুদ্ধি আসলো যে এই সবজিগুলো আমি পরে কেন ভাজবো, চিকেনের সাথে সাথে ভেজে ফেলে তাহলে আমার সময় বেঁচে যাবে। তারপরে হচ্ছে যে আমার একসাথে সবগুলো রান্নাও হয়ে যাবে। তো এভাবে রান্না করতে যেয়ে আমার মনে হলো যে এখানে বাটারের পরিমাণ একটু কম হয়ে গিয়েছে। তো পরবর্তীতে হচ্ছে আমি প্রায় আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছিলাম। তো সুন্দর করে লো আঁচে এটাকে আমি উল্টে পাল্টে রান্না করতেছি। এই যে এখন হচ্ছে বাটারটা অ্যাড করেছে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। আর অবশ্যই এখানে বাটার দিবেন, এতে করে যেটা হবে আপনার এই চিকেনের পিসটা এত সুস্বাদু হবে। আর সাথে থাকা সবজিগুলো তো আসলে কী যে টেস্ট, এটা মুখে বলার ভাষা রাখে না। তো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এগুলোকে আগে ভাগে তুলে নিচ্ছি। আর ফুলকপি হচ্ছে হইতে আরেকটু সময় লাগবে, তাই আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি যে এটা আরেকটু ফ্রাই হোক। আর এর পাশাপাশি হচ্ছে চিকেনটাও আরেকটু হোক। আর আমি চাচ্ছিলাম চিকেনটার উপরের অংশটা হবে ক্রিস্পি আর ভিতরের অংশটা হবে একদম রসালো। কিন্তু আমার ভিতরে একটু ভয় ছিল যে চিকেনটা কি আবার কাঁচাই থেকে গেল কিনা। তো যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিকেনটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এইটা যে এত টেস্ট, বিশ্বাস করেন এরপর থেকে যত পোলট্রি মুরগি নিয়ে আসবে বাসায় তার বুকের মাংসটা আমি ঠিক এইভাবে স্টেক করে খাবো। এটা অনেক বেশি মজা আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু খাওয়া যায়। আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর। তো এইটা করে দেখা যাচ্ছে যে আমি ভিডিও করতে করতে সবজিগুলা একটা দুইটা তুলে নিয়ে হচ্ছে খেতেই ছিলাম। আসলে আমি খাওয়া বন্ধ করতে পারছিলাম না। আর ওইদিকে আমার ছেলে হচ্ছে পড়াশোনা করতেছে। তো তার কাছে নিয়ে বললাম যে খাইলে খাও, না খাইলে কিন্তু আমি সব খেয়ে ফেলবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।